আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। গোল্ড অল টাইম হাই, সিলভার অল টাইম হাই, S&P 500 ও অল টাইম হাই। ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ভ্যালুয়েবল অ্যাসেটগুলোর ম্যাক্সিমামই ওভারবট পজিশনে দাঁড়িয়ে আছে। অথচ সাথে এই মুহূর্তে বিটকয়েনও পিক মোমেন্টামে থাকার কথা ছিল, রাইট? সবাই যেখানে লাগাতার উপরের দিকে যাচ্ছে, আমাদের বিটকয়েন সবাইকে অবাক করে দিয়ে উল্টো পথে হাঁটছে। যদি একটু গ্লোবাল মানি সাপ্লাইয়ের দিকে লক্ষ্য করেন, সেইটাও কিন্তু অল টাইম হাই, একদম পিক মোমেন্টামে রয়েছে। যদি দেখতাম গ্লোবাল লিকুইডিটি কমে যাচ্ছে, ওকে ফাইন, বিটকয়েন পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটাও তো অল টাইম হাই। তাহলে বিটকয়েনের কি হলো? কোয়ান্টাম থ্রেট নাকি ওভার ভ্যালুড? তো দেখুন, কোয়ান্টাম থ্রেট তো এখনই আসার কথা নয়। প্লাস এন্টি কোয়ান্টাম টেকনোলজিও অ্যাডাপ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কি ওভার ভ্যালুড? রাইট। আই থিংক বিটকয়েন ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল, প্লাস ওভার হাইপড হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই বিটকয়েন আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো এ যাবৎকালের সবচাইতে বড় ফান্ডামেন্টাল গুড নিউজ এজ এ বিটকয়েনের ক্ষেত্রে বলতে পারেন ইটিএফ অ্যাপ্রুভ, প্লাস বিভিন্ন কান্ট্রির স্ট্র্যাটেজিক রিজার্ভ অ্যাড। এই দুইটার ফলে বিটকয়েনের লং টাইম ডিমান্ড যেমন বেড়েছে, সেম একইভাবে শর্ট টার্মের ওভার ভ্যালুড প্লাস ওভার হাইপড হয়ে গেছে, যার ফলে আমরা বর্তমানে আমরা যার ফল বর্তমানে ভোগ করছি। এবং 4 বছরের যে সাইকেল ছিল সেটাও কিন্তু আগামী দিনে থাকার সম্ভাবনা নেই। বিজনেস সাইকেলের সাথে রিয়্যাক্ট করতে পারে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট। মূলত ওভার ভ্যালুড হয়ে যাওয়ার ফলে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসেটের সাথে বিটকয়েন পারফরমেন্স করতে পারছে না। কিন্তু তার মানে এই নয় যে বিটকয়েন শেষ, ক্রিপ্টোকারেন্সি মার্কেট শেষ। ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগামী দিনে থাকবে। তবে অলস কয়েনের ব্যাপার আলাদা। অলস কয়েন আসবে যাবে, আসবে যাবে, এটাই স্বাভাবিক। যত বেশি অলস কয়েন বাড়বে, অল্টারনেটিভ কয়েন বাড়বে, তত বেশি অলস কয়েনের সাপ্লাই মার্কেটে বাড়বে, প্লাস অলস কয়েনের ডিমান্ড কমে যাবে। আপনারা জানেন, কোনো জিনিসের যদি সাপ্লাই বেড়ে যায়, সেই জিনিসের অটোমেটিক ডিমান্ড কিন্তু কমে যায়। তো অলস কয়েন যত মার্কেটে বাড়বে, তত ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে অলস কয়েনের ডিমান্ড কিন্তু কমে যাবে। আপনার হোল্ড করা অলস কয়েনের ভ্যালু কিন্তু কমে যাবে। তো এইবার হয়তোবা বুঝতে পেরেছেন আপনার হোল্ড করা অলস কয়েনের প্রাইস কি কারণে কমে যায়। কারণ প্রতিনিয়তই মার্কেটে নতুন নতুন অলস কয়েন বিভিন্ন এক্সচেঞ্জ কিন্তু লিস্ট করছে। ম্যাক্সিমামেই অলস কয়েন হারিয়ে যাচ্ছে, ভলিউম আসছে না, ডিমান্ড নেই, তো পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, বর্তমানে মার্কেটের আপডেট দিব, বিটকয়েনে টেকনিক্যালি দেখার চেষ্টা করব কোথায় যেতে পারে, আকাশে নাকি বাতাসে। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। মার্কেটের যত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে, সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল নিউজ এবং একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স, এর আগে আমরা কিন্তু আমরা আমাদের যে ট্রেডিং ব্যাচ রয়েছে, ২ টা ব্যাচ আমরা কমপ্লিট করেছি, B1 অ্যান্ড B2। এখন কিন্তু আমাদের যে লাইভ ক্রিপ্টো লার্নিং ট্রেডিং ব্যাচ রয়েছে, সেখানে কিন্তু ব্যাচ 3 আমরা ওপেন করেছি, অ্যাডমিশন চলছে। এটা মোটামুটি ১৫ জন হলে শেষ হয়ে যাবে। এর বেনিফিট কি? আপনাদের শিখাবো আমি নিজে, একদম লাইভে সরাসরি আপনাদের শেখানোর চেষ্টা করব এবং লাইফ টাইম, ঠিক আছে? অ্যাকচুয়ালি সাপোর্টটা থাকবে লাইফ টাইম, প্লাস আপনাদের আসলে প্র্যাকটিসের সুযোগ থাকবে। ঠিক আছে? আমাদের প্র্যাকটিসের গ্রুপ রয়েছে আলাদা। সেই প্র্যাকটিসের গ্রুপে আপনাদের প্র্যাকটিস করার সুযোগ থাকবে, যাতে আপনাদের অ্যাকুরেসি আসে। সাথে আমিও থাকবো, আমিও প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে, শুধুমাত্র আমি একটা বিষয় শিখিয়ে দিলে সেটা কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে প্র্যাকটিস করে নিজের কনফিডেন্ট বিল্ড আপ করতে পারেন। তো এখানে মূলত প্র্যাকটিসের বিশাল একটা সুযোগ রয়েছে। আমরা প্র্যাকটিস করব একসাথে, কনফিডেন্ট বিল্ড করব, এবং যাদের $1000 এর উপর পোর্টফোলিও রয়েছে, তারা কিন্তু আমাদের সাথে কাজ করার সুযোগ পাবে। ফ্রি ইনকাম, বিভিন্নভাবে ফ্রি ইনকাম করা যায়, শুধুমাত্র ট্রেডিং করে নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিভিন্ন উপায়ে ফ্রি ইনকাম করা যায়। তো যারা জয়েন করতে চান, অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে,
আ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। দেন কিন্তু আমাকে মেসেজ দিলেই আমি কিন্তু বলে দেব। তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এখন আমরা বিটকয়েনের আ আসলে মার্কেটের ওভারঅল কন্ডিশন একটু দেখে নিব। যদি আমরা লক্ষ্য করি ইটিএফ এর ডাটা দেখুন, প্রথমত ইটিএফ থেকে কিন্তু আমরা লাগাতার দেখুন প্রতিনিয়ত গতকালও আমরা দেখতে পেয়েছি ৯৫৫ টা বিটিসি সেল হয়েছে। তার আগে ২১০০, ১৬০০, ১৮০০ বিটকয়েন কিন্তু আমরা লাগাতার দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত সেল হচ্ছে। যদি ইউএসডি ভ্যালু তো দেখেন ৮৩ মিলিয়ন, ১৭৫ মিলিয়ন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ইটিএফ থেকে সেল হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইটিএফ থেকে ভালো রকমের বাইং দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত বিটকয়েন তার মোমেন্টাম কিন্তু নিচের দিকে রাখবে। ভালো মোমেন্টাম, স্ট্রং মোমেন্টাম বিটিসি দেখাতে পারবে না। সেম ভাবে ইথেরিয়ামের দিকে তাকান, ৫,০০০ ইথেরিয়াম, ১৭০০ ইথেরিয়াম লাগাতার কিন্তু সেল হচ্ছে। ১৭০০ নয়, ১৭,০০০, ৫,০০০, ১৭,০০০, ৩১,০০০, ২৬,০০০, ৩৪,০০০ লাগাতার কিন্তু প্রতিদিন ইটিএফ থেকে সেল দিচ্ছে। তো ইউএসডি ভ্যালুতে দেখলে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ১৬ মিলিয়ন, ৫২ মিলিয়ন, ৯৫ মিলিয়ন, ৭৫ মিলিয়ন, ৯৬ মিলিয়ন এভাবে প্রতিনিয়ত সেল হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমরা এখান থেকে ভালো রকমের বায় দেখতে পারবো ইটিএফ থেকে আমরা আসলে বলতে পারি না যে ভালো রকমের মোমেন্টাম মার্কেটে চলে এসেছে। তো টেকনিক্যালি আসবো আমরা তার আগে মার্কেটে ভলিউম মারাত্মকভাবে ড্রপ করেছে। আপনারা কি কারণে ভলিউম ড্রপ করেছে আপনারা সকলেই জানেন। বিভিন্ন সময় আমি বলার চেষ্টা করেছি। এখন হলিডে রয়েছে ক্রিসমাস উপলক্ষে দ্যাটস ওয়াই মার্কেটের বড় হোয়েলস, বড় ইনস্টিটিউটস, হেজ ফান্ড কেউ কিন্তু মার্কেটে অ্যাক্টিভ থাকবে না। তারা হলিডে পালন করবে। সারা জীবন যদি ট্রেড করে তাদেরও তো একটা জীবন। তাদের তো রেস্টের দরকার আছে। তো এই মোমেন্টামে তারা কিন্তু রেস্ট করে। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে ভলিউম কম থাকে। তো ভলিউম কম থাকলে মার্কেটে আমরা বড় ধরনের মুভমেন্ট হোক উপরের দিকে হোক নিচের দিকে আমরা কোনোভাবেই এক্সপেক্ট করতে পারি না। S&P 500 প্রায় অল টাইম হাই এর কাছাকাছি প্লাস গ্লোবাল মানি সাপ্লাই কিন্তু অল টাইম হাই এর কাছাকাছি। দেখুন S&P 500 গোল্ড, সিলভার এগুলো কিন্তু গ্লোবাল মানি সাপ্লাইকে সুন্দর করে ফলো করছে। বাট বিটিসি ফলো করছে না। সো স্যাড, হতাশ। ঠিক আছে? সো এবার টেকনিক্যালি আসবো। আমরা টেকনিক্যালি এসে বিটিসি কে দেখার চেষ্টা করব। ১ম এ শর্ট টাইমের আপডেট দিব না। অবশ্যই ১ম এ আমরা আসলে টপ ডাউন এনালাইসিস করার চেষ্টা করব যেটা আমরা প্রতিনিয়তই করার চেষ্টা করি। তো আগেও বলেছি, এখনো বলি যতক্ষণ পর্যন্ত আমাদের 100 উইকলি মুভিং এভারেজ ধরে আছে নিচের দিকে ক্লোজ না দিচ্ছে কোনো উইকলি ক্যান্ডেল 100 উইকলি মুভিং এভারেজের নিচে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে বিটিসি বিগ ডাম্প আবার দিতে পারে। যখনই আমরা দেখব যে বিটিসি আমাদের উইকলি 100 মুভিং এভারেজ এর নিচে কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। তো তখন আমরা বলতে পারি ওকে ফাইন বিটিসি আরো নিচের দিকে চলে আসতে পারে। তো যখনই বিটিসি আমাদের 50 মুভিং এভারেজটা উইকলি 50 মুভিং এভারেজটা ব্রেকডাউন দিয়েছে তখনই কিন্তু বিটিসির একদম সাপোর্ট জোন হয়ে গিয়েছিল আমাদের 100 মুভিং এভারেজটা। তো যাই হোক প্লাস আমরা আরো কিছুটা দেখার চেষ্টা করব। আমাদের এখন আল্টিমেট বায়াস এর কথা যদি চিন্তা করেন এজ এ উইকলি টাইম ফ্রেমের বেসিসে একটা জায়গায় সাইডওয়েজ রয়েছে, ভলিউম নেই, থমকে আছে মার্কেটে। বড় ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, রাইট? উপর দিক থেকে আমাদের বাই সাইড অলমোস্ট ক্লিন অ্যান্ড আমাদের নাও প্রিভিয়াস উইকলি লিকুইডিটিটা কিন্তু সুন্দর করে যেটাকে আমরা মানডে হাই বলে থাকি। মানডে হাইটা কিন্তু সুন্দর করে এখানে নিয়ে নিয়েছে। যদি আমরা সবকিছু কেটে দেই দেখার চেষ্টা করি মানডে হাইটা সুন্দর করে নিয়ে নিয়েছে। নাও যদি আমাদের আর একদিন ১১ ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে কোনো এই সপ্তাহের ক্যান্ডেলটা যদি এর ভিতরে ক্লোজ দেয়, রাইট? এর ভিতরে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আল্টিমেট অটোমেটিক বায়াস কিন্তু আমাদের হয়ে যাবে। মার্কেট সবচাইতে সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে আমাদের নিচের দিকে যে মান্ডেলও রয়েছে $৮৪,৫০০ আশপাশে ওই দিকে ভিজিট করার অ্যান্ড দেন কিন্তু আমাদের আরেকটা উইকলি ক্যান্ডেলের আ আসলে লো রয়েছে তার নিচেও কিন্তু লিকুইডিটি থাকবে। সেদিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের থাকবে। দেন লেভেল বাই লেভেল যদি আমরা দেখি ব্রেকডাউন দিচ্ছে। লাস্ট একদম আমাদের লোকাল বটম পর্যন্ত কিন্তু মার্কেট আপাতত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু এখনই নয় একটু টাইম লাগার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? সো শর্টার টাইম ফ্রেমের আরো কিছুটা আপডেট যদি দেই আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে অ্যান্ড ফিবোনাকির অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল থেকে যেটা আমাদের প্রিমিয়াম লেভেল থেকে কিন্তু রিজেক্ট করেছে প্রাইসকে। ঠিক আছে? অ্যান্ড এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু উইক। উপরের দিকে উইক। ঠিক আছে? বারবার
প্রাইস কিন্তু বিটিসি উপর দিক থেকে উইক দিচ্ছে। অর্থাৎ উপরের দিকে কিন্তু আসলে হিউজ পরিমাণ সেলার অ্যাক্টিভ রয়েছে। তারা প্রাইস উপরে গেলেই কিন্তু তারা সেল করে। উপরে গেলেই সেল করে। মাঝে, মাঝে প্রাইসকে উপরে তুলে নেওয়া হয়। আসলে লিকুইডেশন নেওয়ার জন্য, লিকুইডিটি হান্ট করার জন্য, স্টপ লস হান্ট করার জন্য। বাট আল্টিমেটলি কিন্তু এগেইন সেল দিয়ে প্রাইসকে নিচে নামানো হয়। সুতরাং উপরের দিকে প্রাইস কিন্তু উইক রয়েছে। ভলিউম মার্কেটে কম। পুরোপুরি হযবরল অবস্থা। নেক্সট আল্টিমেট টার্গেট কিন্তু আমাদের মান্ডে লো রয়েছে ওইদিকে থাকার সম্ভাবনাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আসলে এনালাইসিস ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে ওয়াও! আমি এটা শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রামে। এখানে একটা ব্রেকওয়ে গ্যাপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। স্ট্রং ব্রেকওয়ে গ্যাপ কয়বার ট্যাপ করেছে দেখেন। শিখেন, লার্ন করেন। ব্রেকওয়ে গ্যাপ 1 ট্যাপ, 2 ট্যাপ। নাও কিন্তু আমাদের এনালাইসিস ছিল যে হয়তোবা হালকা পাতলা উপরের দিকে যাবে। কারেকশন নিয়ে এগেইন লিকুইডিটি সুইপ করার জন্য উপরের দিকে যাবে এবং আমাদের শর্টার টাইম ফ্রেমের ফিবোনাকির আমাদের প্রিমিয়াম লেভেল পর্যন্ত যাবে, দেন কিন্তু চলে আসবে। বাট আল্টিমেটলি আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি। এটা আমাদের গত ভিডিওতে দেওয়া ছিল, এটা ড্র করা ছিল। আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু সেম ভাবে রিঅ্যাক্ট করেছে। বাট আমাদের ব্রেকওয়ে গ্যাপে টাচ না করে এগেইন কিন্তু লিকুইডেশন হান্ট করে দেন কিন্তু আমাদের আল্টিমেটলি যে ব্রেকওয়ে গ্যাপ রয়েছে সেই ব্রেকওয়ে গ্যাপে ট্যাপ করেছে। বাট ট্যাপ করার আগে কিন্তু বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। সুতরাং এখন কিন্তু প্রাইস কিন্তু উপর থেকে বারবার রিজেকশন আসতে পারে। এখানে কিন্তু ইনভার্স যেটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারি, এটা আমাদের ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করবে। বেয়ারিশ ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা কিন্তু হয়তোবা 50% ট্যাপ করতে পারে। অ্যান্ড সাপ্লাই জোনের কথা যদি বলেন ৪ ঘন্টার টাইম ফ্রেমের একটা সাপ্লাই জোনও অ্যাজ এ শর্ট টাইমের ক্ষেত্রে অ্যাজ এ ভ্যালিড সাপ্লাই জোন, এটা ছিল আমাদের একটা ভ্যালিড সাপ্লাই জোন। সাপ্লাই জোন থেকে অবশ্যই রিজেক্ট এসেছে। অ্যান্ড নাও আমাদের এটা কিন্তু সাপ্লাই জোন হবে। আমাদের এইখানে কিন্তু হয়তোবা প্রাইস এই অবধি আসার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। দেন কিন্তু আল্টিমেটলি প্রাইস আমাদের এগেইন দেখবো আমরা ব্রেকওয়ে গ্যাপ থেকে রিঅ্যাক্ট আসে কিনা। যদি না আসে, যদি ব্রেকওয়ে গ্যাপটা ব্রেকডাউন দিয়ে দেয়, আল্টিমেটলি প্রাইস কিন্তু নিচের দিকে আসার এজ এ সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। ভিডিও লম্বা করব না। এবার আমরা ইউএসডি ডমিন্যান্স এর দিকে একটু লক্ষ্য করব। পিওর আপট্রেন্ড, একদম পিওর আপট্রেন্ডে রয়েছে। যদি লক্ষ্য করেন ফিবোনাকির আমাদের গুরুত্বপূর্ণ একটা জোন যেটা আমাদের ডিসকাউন্ট জোন থেকে রিঅ্যাক্ট এসেছিল অ্যান্ড নাও আমাদের 0.382 কে বারবার রেসপেক্ট করছে। এগেইন কিন্তু যদি সাময়িক মার্কেটে পাম্প দেখতে পারি, এগেইন কিন্তু 382 থেকে কিন্তু রিঅ্যাক্ট আসতে পারে। আল্টিমেটলি উপরের দিকে গেলে আমরা হয়তোবা মান্ডে লোতে পৌঁছে যাব। যে আমার ব্যক্তিগত এনালাইসিস। ভিডিও আজকে আর লম্বা করব না। কিছু কমেন্ট পড়বো, অবশ্যই কমেন্টগুলো গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই অপটিমিজম কয়েন নিয়ে বলেন, কি বলবো? লেয়ার 2 ক্যাটেগরির কয়েন ছিল, রাইট? ইথেরিয়ামের স্কেলিং করতো অ্যাজ এ আরবিটামের মতো, অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমের কথা যদি চিন্তা করেন, ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে বর্তমানে রয়েছে অ্যান্ড পিওর ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। সুতরাং উপরের দিকে কিন্তু এই ফলিং ওয়েজ প্যাটার্ন যখন ক্রিয়েট হয়, উপরের দিকে যারা শর্ট পজিশন ওপেন করে তাদের কিন্তু লিকুইডিটি জমে যায়। এই সমস্ত লিকুইডিটি কি এখনই ক্লিন করবে? নো, নেভার। এখনই কিন্তু এই সমস্ত লিকুইডিটি জোনগুলো আমি মার্ক করছি। এই সমস্ত লিকুইডিটি কিন্তু স্টিল এখনই ভিজিট করবে না। যদি আমরা এই প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে আসতে দেখি অ্যান্ড যদি লক্ষ্য করি আ আমরা বুলিশ স্ট্রাকচার পাই, দেন কিন্তু আল্টিমেটলি আমাদের এটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আমাদের এটা ছিল একটা মান্থলি, সম্ভবত না হলেও উইকলি, আমার সঠিক খেয়াল নেই, একটা রিজেকশন ব্লক। তো রিজেকশন ব্লকের 50% আ একটা ইম্পোর্টেন্ট লেভেল ছিল। তো অ্যাকচুয়ালি 50% থেকে দেখুন মোটামুটি একটা রিঅ্যাক্ট 14% এর মতো এসেছিল। তো এটাই অপটিমিজম এর এনালাইসিস। আর শর্ট টাইম এর ক্ষেত্রে স্টিল ডাউন ট্রেন্ড এ রয়েছে। আরো শর্ট টাইম এর ক্ষেত্রে যদি আপনি স্ক্যালপিং করেন যাবেন। তো স্ক্যালপিং করলে আপনি দেখবেন, এই যে দেখুন ক্লিয়ার ভাবে 30 মিনিটের টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। রাইট? 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আপ ট্রেন্ডে থাকে, এখন এন্ট্রি করার প্রয়োজন নেই। আ কিছুটা কারেকশন নিবে, কতটুক কারেকশন নিবে আপনি এই যে দেখুন এখানে একটা ডিমান্ড জোন রয়েছে। এই পর্যন্ত হয়তোবা কারেকশন নেক, না হলে এই যে দেখুন এখানে একটা ইমব্যালেন্স ছিল। ইমব্যালেন্সের 50% তো নিবেই, স্বাভাবিক। এটা একটা রুলস, ঠিক আছে? তো ইমব্যালেন্সের 50% নিয়েছে। দেখুন কি সুন্দর করে একদম এক্সাক্টলি হাউ নাইস, হাউ অ্যাকুরেট। এক্সাক্টলি ইমব্যালেন্সের 50% নিয়ে কিন্তু যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে ইমব্যালেন্সের 50% নিয়ে 4-5% এর মতো একটা
পাম্প আপনি পেয়ে গেছেন। এখন ওয়েট করবেন। এখন আপনার ওয়েট করতে হবে এগেইন যখন কারেকশন নিবে হয়তোবা এই সাপ্লাই জোন পর্যন্ত, না হলে আমাদের আ ডিসকাউন্ট লেভেল পর্যন্ত, হয়তোবা এগেইন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এসএল থাকবে অবশ্যই যারা স্ক্যালপিং করবেন। ঠিক আছে? এই আমাদের অপটিমিজম কয়েনের এনালাইসিস। ইনা কয়েনের এনালাইসিস অনেক আগেরই ছিল। ঠিক আছে? বর্তমানে ইনা কয়েন যদি লক্ষ্য করেন ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে বাট সাইডওয়েজ। এই জোনটাতে সাইডওয়েজ। ঠিক আছে? যখন দেখবেন এভাবে লিকুইডিটি নিয়ে নিবে এর উপরে দেন মোটামুটি বের হয়ে যেতে হবে। আর নিচ থেকে লিকুইডেশন গ্রাব করলে উপরের দিকে যেতে হবে। ডেইলিতে যদি লক্ষ্য করেন পিওর ডাউন ট্রেন্ড এ রয়েছে। সামান্য কিছু গ্রিন ক্যান্ডেল দেখলেও এটা কিন্তু খুব বেশি যে একদম আমরা চলে যাব উপরে ঐরকমটা নয়। তবে ইথিনাইনা কয়েন ভালো। আমার হোল্ডিং রয়েছে। ওগুলোর মধ্যে আমি নিজেও ব্যক্তিগতভাবে লসে রয়েছি। বাট ওগুলো আপাতত আমি ছাড়ছি না। যেহেতু ফেঁসে গিয়েছি সেক্ষেত্রে আমি অন্ততপক্ষে রাখবো। তবে ইথিনা কয়েনটা আল্টিমেটলি যদি এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করে উইকলি ক্যান্ডেল দেখবো আমরা। আ অবশ্যই উইকলি ক্যান্ডেলে খুব বেশি ভালো কিছু দেখছি না। উইকলি ক্যান্ডেলে যদি উপরের দিকে যেতে হতো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটাকে এগেইন একটা ট্যাপ করে দেন কিন্তু উপরের দিকে আ যাওয়ার সম্ভাবনা ছিল। যদি রিভার্সাল মারে সেক্ষেত্রে উপরের দিকে আমি বের হয়ে যাওয়ার চেষ্টা করব। জোনগুলো আমার আগে থেকেই মার্ক করা রয়েছে। ২ সল কয়েন ভাই, ডোলো কয়েন ভাই ইনভেস্ট করার মতো কয়েন না। ডোলো কয়েন আস্তে, আস্তে আপনি ভলিউম দেখবেন। ট্রেডিং ভিউতে ভলিউম দেখে যে দেখবেন কোন কয়েনে ভলিউম আসে, ওই কয়েনগুলোতে আস্তে, আস্তে রাখার চেষ্টা করবেন ১। ২ নাম্বার সল কয়েন বাই সেল করব নাকি ভাই অল্ট কয়েন কিনে হোল্ড করার মতো আসলে কয়েন নয়, অ্যাসেট নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি। তো সল কয়েন বাই সেল স্ক্যালপিং করতে পারেন স্ট্রাকচার দেখে। ঠিক আছে? সো অন্ডো কয়েন শুধুমাত্র ডাউন ট্রেন্ডে ভাই। আমি কিছু বলতে পারব না। আপাতত ডেইলিতে ডাউন ট্রেন্ডে রয়েছে। স্ট্রাকচার শিফটিং দিতে হবে। আর যদি স্ক্যালপিং করেন শর্টার টাইম ফ্রেম দেখে করবেন। সাইডওয়েজ রয়েছে। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমেও কিন্তু এই যে দেখুন এখান থেকে তো রিজেক্ট খাবেই, স্বাভাবিক একটা বিষয়। বেয়ারিশ ইমব্যালেন্স, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারেন। ঠিক আছে? একদম ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ রিজেক্ট করতে পারে প্রাইসকে। প্রাইস অ্যাকশন খুব একটা ভালো মনে হচ্ছে না, এই যে আমার অন্ডোর ক্ষেত্রে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।